আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের অনুশীলনের 3 অর্থাৎ পৃষ্ঠা 19 পৃষ্ঠা আজকে করবো আমরা। দেখো 19 পৃষ্ঠা শুরুতে একটা অঙ্ক আছে 2, কারণ আমরা 1 নম্বর অঙ্ক আগের ক্লাসে করে দিয়েছি। 2 বলেছে 20টি প্লেট 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। দেখো 3920 টাকা। এই টাকাতে আমরা কি পাবো? পাবো হলো 12টি প্লেট, 12টি প্লেট আর কত 20টি কাপ, 20টি কাপ। ঠিক আছে, এটা আমরা পাবো। এখানে উত্তরে দেওয়া আছে যে একটি কাপের দাম, ধরো একটা কাপের দাম হলো 145 টাকা, 45। তাহলে একটি প্লেটের দাম কত, এটা আমাদের উত্তরে চেয়েছে। তাহলে আমরা একটি কাপের দামকে 20টি কাপের দামে রূপান্তরিত করব, কারণ ঐকিক নিয়মে জানি আমরা একটার যে দাম হয় 20টার দাম তার 20 গুণ হয়। তাহলে আমি লিখতে পারি একটি কাপের দাম কত 145 টাকা। তাহলে 20টি কাপের দাম কত হবে? 145 গুণ 20 টাকা সমান 0 হাতে 1 8 9 2900 টাকা। ঠিক আছে, এখন দেখো এই 12টি প্লেট আর এই 20টি কাপ থেকে তুমি 20টি কাপ বাদ দেই, তাহলে কি হবে? 12টা প্লেট চলে আসবে। তাহলে কি লিখতে পারি আমরা? 12টি প্লেটের দাম, প্লেটের দাম কত? 3920 বিয়োগ 2900 টাকা। তাহলে কত হবে? 0201 টাকা। তাহলে 12টি প্লেটের যে দাম, একটার দাম কত? নিশ্চয়ই 12 ভাগের 1 ভাগ। অতএব একটি প্লেটের দাম 1020 ভাগ 12 টাকা। তাহলে কত হয়? 8 12 96, 97 98 99 সব 1 2 60। তাহলে 5 12 60। তাহলে 12টা একটা প্লেটের দাম কত? 85 টাকা। ওকে বন্ধুরা, এবার আমরা আসবো 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে? একটি মুদির দোকান থেকে 3 কয়টি একটি খাতার দাম, মনে করো একটি খাতা 18 টাকা, তারপরে একটা পেন্সিল 8 টাকা, একটা জ্যামিতি ত্রিকোণী 25 টাকা। তাহলে 4টি খাতা, 2টি পেন্সিল, 8টি পেন্সিল ও 2টি জ্যামিতি ত্রিকোণী কিনে 500 টাকার নোট দিলে কত ফেরত পাবো? তাহলে আমরা প্রথমে 4টি খাতার দাম বের করি। 4টি খাতার দাম, খাতার দাম কত হবে? 18 গুণ 4 টাকা, কারণ একটার দাম হলো 18 টাকা, তাহলে 4টের দাম অবশ্যই 4 গুণ, তাই না? 4 18 কত হয়? 72 টাকা। আর কি কিনেছে? 8টি পেন্সিল, তাহলে 8টি পেন্সিলের দাম, 8টি পেন্সিলের দাম, সিলের দাম কত? 8 গুণ 8 টাকা সমান 64 টাকা। আর কি কিনেছে? 2টি জ্যামিতিক ত্রিকোণী, তাহলে দেখো 2টি জ্যামিতিক ত্রিকোণী, জ্যামিতিক ত্রিকোণীর দাম কত? 25 গুণ 2 টাকা সমান 50 টাকা। তাহলে আমরা কি বলতে পারি? মোট দাম। মোট দাম কত হয়? মোট দাম হলো 72 যোগ 64 যোগ 50 টাকা। তাহলে কত হচ্ছে আমাদের? তোমার 6। তাহলে 11 আর 7 18, 186 টাকা, 186 টাকা। তাহলে এখন দেখো, অতএব ফেরত দিবে কত? আমরা 500 টাকার নোট দিয়েছি, তাই না? 500 বিয়োগ 186 টাকা। তাহলে কত হয়? 6 10 হবে, 4 হলে হাতে আমার 1, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতে আমার 1, 314 টাকা ফেরত দিবে। ওকে ফ্রেন্ডস, এবার আমরা চলে আসবো 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বর অঙ্কটা
4 নম্বরে কি করেছে বলেছে, চারে বলছে যে বাজার থেকে 40 কেজি চাল, 296 টাকার সয়াবিন তেল, 588 টাকার মাছ কিনলো, প্রতি কেজি চালের দাম 38 টাকা। দোকানদারকে 3000 টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দেবে? তাহলে আমরা প্রথমে 40 কেজি চালের দাম বের করি। লেখো 1 কেজি, 1 কেজি চালের দাম, চালের দাম কত? 38 টাকা, 38 টাকা। তাহলে অতএব 40 কেজি চালের দাম 38 গুণ 40 টাকা। তাহলে কত হয় গুণ করলে? 0, 4টা 32 2 হাতে 3, 12 আর 3 15, 1520 টাকা। এখন আমরা মোট দাম বের করব। মোট দাম কিভাবে করব? এই চাল কিনছে এত টাকা, 1520 টাকা। তারপরে সয়াবিন তেল হচ্ছে 265 টাকা, 265। আর কি কিনেছে? 588 টাকার মাছ। তাহলে সবগুলো যোগ দিলে মোট দাম চলে আসবে আমাদের কাছে এত টাকা। তাহলে কত হয়? 8 5 13, 13 3 হাতে 1, 9 9 আর 6 15, 15 2 17, 7 হাতে 1, 6 6 2 8, 8 5 কত? 13 3 হাতে 1 2 টাকা। ঠিক আছে, তাহলে ফেরত দিবে, কি বলছি? ফেরত দিবে কত? 3000 বিয়োগ 2373 টাকা। তাহলে কত হয়? 7 হাতে 1, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে 1, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে 22 ওকে। তাহলে বন্ধুরা এবার আমি তোমাদেরকে 5 নম্বর অঙ্কটি দেখাবো। ঠিক আছে, 5 দেখো কি বলেছে। বলেছে হলো 2টি ছাগল আর 3টি গরুর দাম একত্রে এত টাকা। একটি ছাগলের দাম এত টাকা হলে একটি গরুর দাম কত? দেখো বন্ধুরা, একটা ছাগলের যে দাম, তাহলে 3টা কিনবো, যেহেতু 3 গুণ দিয়ে আমরা ছাগলের দাম বের করে নিই আগে। 5 লেখো একটি ছাগলের দাম, ছাগলের দাম কত টাকা? 4560 টাকা, 4560। অতএব 3টি ছাগলের দাম 4560 গুণ 3 টাকা। তাহলে কত হয়? 0 318 হাতে 1, 315কে 16 6 হাতে 1, 312 টাকা। তাহলে এই ছাগলের দাম বাদ দিলে কি হবে? 2টি গরুর দাম বেরিয়ে আসবে। 2টি গরুর দাম, গরুর দাম কত? 4580 বিয়োগ 13680 টাকা। তাহলে কত হয়? 0 0 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে 1, 4 আছে কত? 10 হবে 1 3। ওকে, এত টাকা। তাহলে দুটো গরুর যে দাম, একটার দাম তার 2 ভাগের 1 ভাগ। তাহলে একটি গরুর দাম 31400 ভাগ 2 টাকা। তাহলে কত হয়? 15700। এভাবে আমরা একটি গরুর দাম বের করলাম। এবার আমরা দেখবো 6 নম্বর অঙ্কটা। দেখো 6 নম্বরে কি বলছে? তোমার 6টি কলার দাম, একটি কলার দাম 10 টাকা, তাহলে 6টার দাম কত? 6 গুণ, তাই না? 6টি কলার দাম, কলার দাম কত? 10 গুণ 6 টাকা সমান 60 টাকা। তারপরে কি বলছে? 3টি কমলার দাম, 3টি কমলার দাম, কমলার দাম, 3টি কমলার দাম কত? 3 গুণ 12 টাকা, 12 গুণ 3 টাকা সমান 36 টাকা। আর কি কিনেছে? 9টি আমের দাম, 9টি আমের দাম, আমের দাম কত? 25 গুণ 9 সমান 225 টাকা। এই মোট দাম হলো 3 বন্ধু ভাগ করে দেবে। তাহলে আমরা বলতে পারি
তিন বন্ধু দিবে কত 60 যোগ 36 যোগ 225 টাকা। তাহলে কত হয় যোগ করলে 5 6 11 রাখ হাতে 1 3 3 6 6 আর 6 12 2 হাতে 1 327। তাহলে এক বন্ধু কত টাকা দেবে? 3 ভাগে 1 ভাগ দেবে, এক বন্ধু দিবে কত 321 ভাগ 3 টাকা সমান কত হয় 107 টাকা। 107 টাকা। ওকে ফ্রেন্ডস, সবাইকে ধন্যবাদ।